বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা আগেও আমার ভালো লাগেনি, বা আমি ছোট যখন ছিলাম তখন তো বুঝতাম না। বড় হয়ে বুঝি ভাই এই শিক্ষা আমাদের দিয়ে কি হবে। এই যে পাটিগণিত বীজগণিত করে লাইফটা শেষ করা, আর যারা ইতিহাস নিয়ে পড়ে মনে করো সাল মুখস্থ করতে কিডা কবে মারা গেছে, কিডা কবে কি হয়েছে। আমাদের যে বাংলাদেশের যে পড়ালেখার ধরন, এই পড়ালেখার ধরন অন্তত প্রাইমারি লেভেলের পরে হাই স্কুল লেভেল থেকে চেঞ্জ করে দেওয়া উচিত। এবং কারিগরি শিক্ষা মানে আমার ইন ফিউচারে আমার যেটা কাজে লাগবে, আমি যে কাজটা করে খাইতে পারবো। যে সারা জীবন যে আমরা ওই যে পড়াশোনা করে বা আমাদের যে বই পুস্তক মুখস্থ করে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু এই শিক্ষাটা লাগে না। দেখেন আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার সে ট্রেনিং দেওয়া লাগে। তো আমাদের লাইফ লিড করার জন্য আমাদের যতগুলো ক্যাটাগরি আছে, যে যে ক্যাটাগরিতে মানুষ কাজ করে, আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যে শিক্ষা ব্যবস্থাটা আমরা স্কুল জীবন থেকে শিখে আমরা কাজে লাগাইতে পারবো। আমাদের ওই যে সারা জীবন কে কবে মরে গেছে, কার কবর কোথায়, কার বাড়ি কোথায়, এইগুলো মুখস্থ করতে করতে, আর এই বীজগণিত পাটিগণিত আর এই গ্রামার লেভেল মুখস্থ করতে করতে আমাদের লাইফ শেষ। জীবনের 18-20 বছর যদি এইসব মুখস্থ করতে করতেই চলে যায়, তা আমরা কাজে কি শিখব? এইসব মুখস্থ করার পরে 18-20 বছর ওয়েস্ট করার পরে আমরা যাই কাজ করতে। এবার কাজের ধরন কি? মার্কেটিং বলেন, বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন, যে ডিপার্টমেন্টে যান না কেন, এই ডিপার্টমেন্টে আপনাদের আবার পরীক্ষা দিতে হয়। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি এই যে এত পড়াশোনা করলেন, আপনার কোনো অভিজ্ঞতা নাই। আবার কোম্পানি আপনার 6 মাস 1 বছরের একটা ট্রেনিং দেয়। এই ট্রেনিং করার পরে আপনারা ওই কাজের উপরে আপনারা নির্দিষ্টভাবে চাকরিটা পান। তাই এই জিনিসগুলো করে আমরা তাহলে 18-20 বছর পড়াশোনা করে কী লাভ? এই যে সারা জীবন ডেট মুখস্থ করে, অমুকের জন্মস্থান মুখস্থ করে, এই যুদ্ধ কবে হয়েছে, কবে ঈশা খাঁ মরেছে, কবে সিরাজউদ্দৌলা মরেছে, আবার এই পাটিগণিত বীজগণিত, এইগুলো তো আমাদের লাইফের আসলে কোনো দরকার নাই। যেই শিক্ষাটা আমাদের জীবনের সাথে জড়িত, যে শিক্ষাটা পাইলে আমরা ইন ফিউচারে কিছু করে খাইতে পারবো, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের নিয়ে আসা উচিত। বর্তমান সরকারের কাছে আমার এই আবেদনটা থাকবে, বর্তমান বাচ্চাদের জন্য এমন কোনো শিক্ষা ব্যবস্থা করেন এরা হোল লাইফ কোনো কিছু করে খাইতে পারে। এই যে পুরানো শিক্ষা ব্যবস্থা টোটাল বাদ দিতে হবে। এখন আমার সাথে আপনারা কে কে একমত? যারা যারা একমত তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।